কিছু কিছু বায়না না পূর্ণ করলেই না, ঠিক তেমন একটা বায়না হচ্ছে এই হালিম রান্না করা। তো আমার মেয়ের খুব পছন্দ হচ্ছে হালিম। তো যখন মনে হবে যে হালিম খাবে তখন তাকে রান্না করে দিতেই হবে, তো যেভাবেই হোক। তো এখানে হালিম রান্না করে নিচ্ছি। তো ঈদের পরপরই হালিমটা রান্না করেছি, আসলে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল, কারণ এত এত ভিডিও জমে গেছে, আসলে কি বলবো। তো এখানে হালিমটা রান্না করেছিলাম, সেটা শেয়ার করা হয়নি অন্যান্য ভিডিও দিতে দিতে। হালিম রান্না তো আসলে কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু এটা ডেকোরেশনটা আপনাদের সাথে একটু শেয়ার করা। তো হালিম রান্না করলে এর সাথে অনেক কিছু লাগে, কাঁচামরিচ, এখানে পেঁয়াজ বেরেস্তা আছে, ধনিয়া পাতা আছে, শসা আছে কুচি করা, সেই সাথে লেবু আছে, তারপর পেঁয়াজের কাঁচা পেঁয়াজটা কুচি করা আছে, তারপরে একটু আদা রেখেছি। মানে এই সব না দিলে তো হালিমের যে টেস্ট সেটা কিন্তু পাওয়াই যায় না। তো তার জন্য এখানে সব কিছু একদম কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি, যখন যে খাবে তাকে শুধু রেডি করে দিতে হবে। তো সেই জন্য আসলে এই যে হালিমটা এক সাইডে একদম রান্না হয়ে গেছে, এখন এটা আসলে বেড়ে দিচ্ছি। তো প্রথমে তো খাবে আমার মেয়েই, কারণ যার এত বেশি পছন্দ তাকেই আসলে প্রথমেই দিতে হবে, আর কিছু করে না। কারণ পাতিলার সাইডে দাঁড়িয়েই ছিল যতক্ষণ আমি রান্না করেছি, একদম সাইডে দাঁড়ানো সে, কখন রান্না হবে কখন সে খাবে। তো এই যে তার জন্যই বেড়ে রেডি করে দিচ্ছি প্রথমেই। তো এখানে হালিমটা আসলে একটু ঘন না হলে আসলে ভালো লাগে না, কারণ এর মধ্যে কিন্তু দেখা যায় লেবুর রস বা সব কিছু দিয়ে খেতে তখন কিন্তু আরও বেশি ভালো লাগে। একটু বেশি পাতলা হলে অত একটা ভালো লাগে না। তো এখানে কিন্তু একে একে পেঁয়াজ কুচি, তারপর পেঁয়াজের বেরেস্তা কুচি, সেই সাথে একটু কাঁচামরিচ কুচি, তারপর ধনিয়া পাতা, একটু আদা কুচি, তারপর একটু লেবু। তো লেবুটাও চিপ দিয়ে আসলে দিয়ে দিচ্ছি। তো এই তো শসা কুচিও দিয়ে দিলাম। তো একে একে সব কিছু দিয়ে যখন আপনি মিক্স করবেন আর খাবেন, তখন এর স্বাদ আসলে অপূর্ব, বলা যায় না। তো যারা পছন্দ করেন তারা তো জানেনই। তো এখানে এই যে দিয়ে দিলাম সব কিছু একত্রে, সব কিছু দিয়ে তারপর মেয়েকে দিলাম যে তুমি খাও মন ভরে, তুমি খেলেই আমার খাওয়া। তো এই যে সব কিছু দিয়ে রেডি করে দিচ্ছি। আসলে হালিম রান্না তো সবচেয়ে কঠিন কিছু না, সব কিছু যদি হাতের কাছে থাকে তাহলে এটা খুবই ঝটপট তৈরি করা যায়, আর এটা ঝটপট পরিবেশন করে দেওয়া যায়। মেহমান আসলেও কিন্তু এটা তৈরি করা কোনো একটা টাফ ব্যাপার না। তো যাই হোক, যাই করি না কেন সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে এর ঘনত্বটা দেখতে পাচ্ছেন কতটা একদম পারফেক্ট।